সম্মানিত উপস্থিতি, আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে রিক্সা ভ্যান ঐক্য পরিষদ মাগুরা জেলা শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ, আমি তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি। রিক্সা ভ্যান ট্রেড ইউনিয়ন কর্তৃক আজকের এই সম্মানিত প্রধান বক্তা, সম্মানিত বিশেষ বিজয়, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার একান্ত প্রিয় ভাইয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অর্জন করতে তোমাদের উদ্দেশ্য সম্মানিত ভাই সব মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে উদ্দেশ্য করে তিনটে মেসেজ এই আয়াতের ভিতরে দিয়েছেন। একটা হলো যে আমাদের উপর গুলো খরচ করে, খরচ মানে কি? ফরজ আইন না কে ভাইয়া? ফরজ আইন। যদি আমি এই রোজাটা সুস্থ মানুষ এবং বালেক হই, কিন্তু শর্ত আপনি না রাখি, ধনী করে কিন্তু দিই, তাহলে আমি কি হবে? কবিরা গুণা হবে। আমার উপর ফরজ আইন। আল্লাহ আরো বলছেন যে শুধু তোমাদের উপরই এই যে খরচ করি না, তোমাদের পূর্ববর্তীরা ছিল তাদের উপরেও এই রোজাটা খরচ করা হয়েছে, যদিও সেই রোজা এবং ইফতার বা সেই কিন্তু তারা অন্যরকম করতে পারে। আর একটা কি হচ্ছে, সর্বশেষ বিষয় যদি মেসেজটা, যাতে তোমরা মুখাপি মানে ক্ষুধাবি। সম্মানিত ভাই সব, আমরা জানি যে এই মাসে একটি ফরজ আদায় করলে অন্য মাসে কমপক্ষে 70টি ফরজের সমান সওয়াব পাবে। এই মাসে একটা নফল আদায় করলে অন্য মাসে ফরজের সমান সওয়াব হয়। এই কথা তো আমরা তারা অন্ততপক্ষে 20-30 বছর ধরে তারা বয়স্ক শুনি। এই মাসে আমরা আমলও করি। এই মাসে ওই আগাদিল নামক শয়তানকে শৃঙ্খলা বন্ধ করা, আমাদের প্রধান বক্তব্য আসলে বন্ধ করা, কিন্তু ওনার যে আওলাদ রুহানি শয়তান তাদেরকে আর বন্ধ করা হয় না নাকি? শুধু বন্ধ করা গেলে আগাদিল নামক যে শয়তান তাকে বন্ধ করা হয়, কিন্তু মানুষ শয়তান, জিন শয়তান, আরো শয়তান আছে, তারা কিন্তু বসে থাকে। তবে এই মাসে আল্লাহ রহমত এবং মাগফিরাত এবং নাজাতের যে সওদা নিয়ে এসেছেন, আপনি দেখবেন যে এই মাসে আপনার সামনে যদি কেউ বিড়ি খায়, সে কলাই খায়, সম্মান দেয়, কিন্তু পরবর্তী মাসে কিন্তু করা যায়। এই মাসে অনেক হিন্দুরাও হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখে। সম্মান দেয় কিসে? রোজার সম্মান দেয়, রোজার সম্মান দেয়। এই মাসে অনেকেই যারা নামাজ পড়ে না কিন্তু রোজা পৃষ্ঠে থাকে, আল্লাহ সম্মানিত ভাই সব। আমরা সারা বছর এই মাস্টারের ট্রেনিংই হয়, বাকি যে আপনার 11টা মাস, এই 11টা মাস ধরে আল্লাহর ভয় আমরা থাকতে পারি। এই মাসে কোথাও বৃত্তি অর্জন করি, তাকেও অর্জন করি, কোথাও বৃত্তি থাকবে সব। আমি এখন ভ্যান চালাচ্ছি, বরিশেটতে খামার পাড়ার ভাড়া হলো 10 টাকা, একজন লোক ওঠে না, তার থেকে সুযোগ করে নিয়ে 20 টাকা। এটা কি? আমি জমি চাষ করি, আমার জমি অর্ধেক আয় ভেঙে দিলাম, এই মাসে ভাঙা যাবে, অন্য মাসে ভেঙে দিলাম, কিন্তু কোনো মাসে ভাঙা যাবে না। সেই প্রশিক্ষণটা হলো রোজা। এই রোজা এসেছিল আমাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য, আমাদেরকে মুঠাই বানানোর জন্য, আমাদেরকে শত্রুকে মোকাবেলা করার জন্য, আমাদের ইমানকে শক্ত করার জন্য এসেছিল। এগুলোকে ঢাল হিসেবে, আর রোজা ঢাল শুরু। রোজা কি? ইমানের সম্মানিত ভাই সব, আপনারা অনেক পরিশ্রম করে আসছেন। শ্রমিকের ধান শুকানোর আগেই তার মজুর দেওয়ার কথা বলা হয়েছে। এই শ্রমিকের এই আয়োজন করেছে, শ্রমিকের দোয়া করে। আসলে মূলত আমরা সবাই কিন্তু শ্রমিক। আমার বস্তু একটা মাছ প্রবাসক, উনি কোনো শ্রমিক, আমি সাংবাদিক করি, আমি শ্রমিক, উনি কিন্তু উনি কোনো শ্রমিক। সবাই আমরা কম বেশি শ্রমিক, এক এক সেক্টরের এক এক শ্রমিক। শ্রমিকের মর্যাদা আমাদের দিতে পারি, বাড়ির শ্রমিককে সর্বোচ্চ শ্রমিকদের যদি আমরা তাদের সম্মান মর্যাদা দিতে পারি। আল্লাহ ইফতারের পূর্ণ যা যা আমাদেরকে দান করো। আল্লাহ তুমি আমাদের রোজাগুলি কবুল করে নাও। আল্লাহর সামনে যে রোজাগুলি আছে সেই সালাম আদামের আদা আদ-দ্বীন فاستجبنا له ونجيناه من الغم وكذلك نجزي المحسنين سبحان ربك رب العزة عما يصفون رب العالمين